হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমাদের রেসিপি একদম সামান্য রেসিপি ফ্রাইড রাইস পনির। এর জন্য দেখো সমস্ত সবজি পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর সবজিগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেল। তারপর একটু সামান্য কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে একটু কাজু বাদাম কিশমিশগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেখো ভেজে নেওয়ার পরে একটু তেলের মধ্যে তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে এবং আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার চিনিগুলো একটু গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়াই করলাম। তারপর দেখো আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে অল্প অল্প আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার তারপরে একটা রেসিপি ছিল, সেটা হলো চানা পনির। এর জন্য দেখো মটর আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছে এবং আলুগুলো পুরো প্রথমে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ে কিছুটা মশলা গোটা দিলাম। গোটা মশলা দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একটু লবণ দিলাম। তারপরে একটু চিনি দিলাম। তারপর ভালো মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পরেও তারপরে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখন দেখো পনিরগুলো দিয়ে দিলাম এক এক করে। আমি কাঁচা পনির খেতেই ভালোবাসি, তোমরা পনির ভেজে নাও। আমি পনিরগুলো কাঁচাই রান্না করি, ভাজলে আমার ভালো লাগে না। তোমাদের কেমন লাগে বলো একটু। তারপর দেখো সেদ্ধ করে রাখা মটরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য সেটাকে ফুটতে দিচ্ছি। তারপর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আজকের চানা পনির। তোমাদেরও যদি এটা ভালো লাগে তোমরা একটু দেখো, লাইক কমেন্ট করো, শেয়ার করো। দেখো রেডি হয়ে গেল আজকের মেনু ফ্রাইড রাইস ও চানা পনির।